আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও, আশা করি সবাই দেখবেন। এখন বাজে সকাল 7টা, আর 7টায় আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমার বাসুরের ছেলের বিয়ের প্রোগ্রামের জন্য আমাদের ঢাকা যাওয়া হচ্ছে। লং জার্নি আমার একদমই সহ্য হয় না, তাও কি করব, যাওয়া তো লাগবেই, আল্লাহ ভরসা। সকালে আমাদের কারোর কিছু খাওয়া হয়নি, তাই ছোট্ট একটা ব্রেক নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ঢাকা যাওয়ার পথে সেই মেঘনা ব্রিজ, ছোট্টবেলায় যখন আমরা এই দিক দিয়ে যাইতাম তখন কত আগ্রহ নিয়ে বসে থাকতাম। বড় বড় জাহাজ দেখবো, নৌকো দেখবো, অসাধারণ লাগতো। এতটা পথ অতিক্রম করে যেটার জন্য আমাদের ঢাকায় আসা, আমাদের ছেলের বিয়ের অনুষ্ঠান। এত বড় করে কোনো হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। যাই হচ্ছে, ঘরোয়াভাবে হচ্ছে। ওর নানুর বাড়ির কিছু রিলেটিভ এবং দাদুর বাড়ির আমরা যারা আছি সবাই মিলে ঘরোয়াভাবে ওরে সুন্দর করে হলুদ লাগাচ্ছে, কেক খাওয়াচ্ছে, আনন্দ করতেছে যে যার মতো করে। এটাই, তবে অনেক মজাই লাগছে। সবাই একসাথে, দুই ফ্যামিলির মানুষ একসাথে হয়ে আনন্দ করলাম, মজা করলাম, এটাই অনেক আর কি। এখানে ওরা কাজিনরা মিলে সবাই এনজয় করতেছে, ছবি তুলতেছে, ভিডিও নিচ্ছে। আচ্ছা, এবার আসা যাক মেন পয়েন্টে। বিয়ে হচ্ছে কার আর হলুদ লাগানো হচ্ছে কাকে? সবাই মিলে আমার বরটাকে ধরে হলুদ মাখানো হচ্ছে। আমি বুঝতেছি না কেন ওরে এত অত্যাচার করা হলো। ও শেষমেশ এখান থেকে বের হয়ে চলে যাইতে বাধ্য হইল। ও তো এখান থেকে ভয়ে ফালাই গেল। এখানে আমার পিচ্ছিটাও দেখতেছি হলুদ খেলতেছে। আসলে সবাই মিলে হলুদ খেলার মজাই আলাদা। সবাই একজন একজনকে হলুদ লাগাচ্ছে, দিচ্ছে, ওরা সবাই একসাথে আনন্দ করতেছে। আমার বড় ছেলেকে তো কোনো ভিডিও বা ছবিতে কোনোভাবেই আনা যায় না। ও ইচ্ছাকৃতভাবে একটা ছবি তোলা বা ভিডিও করা কোনো কিছুতেই আসবে না। তো এই সুযোগে ওর একটা ক্লিপ নিয়ে নিলাম। ও হচ্ছে আমার ছোট দেবর। ও দেখলাম বসে বসে একা একা কেক খাচ্ছে, তাই এসে আমি ওর সাথে একটু দুষ্টামি করলাম। এবার শুরু হলো মেহেদি লাগানোর পর্ব। ও কোনোভাবেই মেহেদি লাগাবে না। আমরা সবাই বলতেছিলাম, যেহেতু তোমার বিয়ে, তুমি আজকে একটু মেহেদি তো লাগাইতে হবে। ওর বোন ওরে জোর করে নিয়ে আসলো, বলো চলো একটু মেহেদি লাগাও। এইখানে দেখতেছি আমার দেওর সবাইকে গান শোনাচ্ছে। তো আমি আগ্রহের সহিত আসলাম কি গান শোনাচ্ছে দেখতে। ও দেখতেছে একটা সেকা খাওয়া গান শুরু করে দিল, তাই আমি ভিডিওতে আর গানটা শো করলাম না। অনুষ্ঠান শেষ করতে করতে প্রায় 3টা বেজে গেছে। আর এখানে আমি একটু শাড়ি পরে ঢং করতেছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।